নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আমি পরিতোষদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 27শে আগস্ট 2024 সাল, 10ই ভাদ্র 1431 সন, মঙ্গলবার। রাহুকালটা অবশ্যই করে বলতে হয়, কারণ হচ্ছে গিয়ে এই রাহুকালটা তো অশুভ সময়। সেই অশুভ সময়ে আমাদের উচিত হচ্ছে গিয়ে কোনো রকম শুভ কাজ না করা। শুভ কাজ হয় তার আগে করব বা পরে করব। তো এই সময়ে শুভ কাজ করলে তা পণ্ড হয়ে যাওয়ার মতন ব্যাপার বা সমস্যা তৈরি হবে। তাই আমি আগের থেকে বলছি, এটা শুরু হবে দুপুর 3:37 গতে 5:12:17 বৈকাল। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কোথায় কোন গ্রহ, অর্থাৎ কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাদের সামনে বলে দিই। সেটা হচ্ছে বৃষ রাশিতে চন্দ্র আছে। চন্দ্র আজকে বিকেলবেলায় 3:38 পরে রোহিণী নক্ষত্রে এবং রাত্রিবেলায় 3:42 গতে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে। তাহলে বৃষ রাশিতে বসে আছে চন্দ্র, বসে আছে বৃহস্পতি এবং সঙ্গে মঙ্গল। সিংহ রাশিতে বসে আছে সিংহ রাশির অধিপতি রবি এবং সিংহ রাশিতে বসে আছে বক্রী বুধ। কন্যায় বসে আছে শুক্র, তৎসহিত কেতু। কুম্ভ রাশিতে বক্রী শনি এবং মীন রাশিতে রাহু অবস্থান করছে। তো তাহলে তুলা রাশি থেকে মীন রাশি, অর্থাৎ তুলা থেকে মীন কেমন যাবে দিন, তা নিয়ে আপনাদের সামনে প্রত্যেকটি রাশি নিয়ে বিস্তর সুন্দর করে ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেব যে কোনটা কি, কেন ভালো, কেন মন্দই বা কেন। তো এবারে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে শুরু করব। তার আগে বলি, যাদের চ্যানেলটি ভালো লাগছে অথচ সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিলে কী হবে, আপনার সঙ্গে আমার একটা আন্তরিকতা যোগ হবে, প্লাস আমি যে খেটে একটা ভিডিও তৈরি করি আমার মধ্যে একটা উৎসাহবোধ তো থাকবে। সেই উৎসাহবোধটা হচ্ছে গিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কি করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো তুলা রাশি যে অধিপতি গ্রহ তা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে গিয়ে ভোগবিলাসিতার কারক। এই জগতে যা কিছু আছে সবই কিন্তু শুক্রের জন্য। একটি পুরুষ যদি কোনো জায়গায় একা থাকে, তা দেখবেন তার ঘরে বেশি কিছু জিনিস থাকে না, তার ঘরে ফ্রিজও থাকবে না। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, কোনো একটা দুটো 10টা করে থাকলেও আলাদা ব্যাপার, ম্যাক্সিমাম তাদের রহন সহন অর্থাৎ থাকার খাওয়া বা এরকম ব্যাপারগুলো খুব লিমিটেড হলে চলে যায়। এরকম জায়গাতে দাঁড়িয়ে যদি একটি নারী তার ঘরে আসে, অর্থাৎ বিয়ে করার পরে, তখন দেখবেন খাট, বিছানা, আলমারি, আলনা, মানে ড্রেসিং টেবিল, মানে ঘর ভরে যাবে জিনিসে কিনতে কিনতে। তাহলে এইটা হচ্ছে কিন্তু শুক্রের কাজ। শুক্র হচ্ছে দেখতে পছন্দ করবে, দেখতে ভালো হবে, তার ভোগবিলাসের দ্রব্য তার চোখের সামনে যেন থাকে, গয়না গাটি। একটা পুরুষ কী করবে,
নিজের জন্য তো কখনো গয়না চট করে কেনে না। যখন তার নারী আসে তার জীবনে, বিয়ের পরে তাকে বা বিয়ের সময় থেকে দিতে আরম্ভ হয়। এবারে নানা রকম গিফট চলে। এই সমস্ত কিছু নির্ভর করছে, কেন এত কিছু বললাম, শুক্রের জন্যে। তো শুক্র যার জন্মছকে ভালো আছে তার কিন্তু ভালো যাবে, কিন্তু বর্তমান সময়ে গোচরে অর্থাৎ রাশি থেকে তুলা রাশি যাদের, তাদের ঠিক দ্বাদশ রাশি ব্যয়স্থানে কেতুর সঙ্গে বসে আছে, জায়গাটা মোটেই ভালো নয়। বুধ মিত্র ঘরে আছে কিন্তু ওখানে নিচস্থ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার শারীরিক দিকটা আপনাকে কিন্তু বুঝতে হবে। শরীরকে বেশি কিন্তু আপনার মানে কষ্ট হলে বা অন্য কিছু হলে আপনাকে চিকিৎসা কিন্তু করার দরকার। যদিও জানি যে আপনাদের মধ্যে শরীরের মধ্যে বিশেষ ক্ষমতা আছে, আপনারা চট করে কাত হন না, কিন্তু কাল বলে একটা কথা আছে, সে কাল অর্থাৎ হচ্ছে গিয়ে কখন কি হয় না হয় কিন্তু কেউ জানে না, তাই সাবধানের মার নেই। অর্থনৈতিক দিক থেকে তার ভালো যাবে, অর্থাৎ দ্বিতীয়পতি মঙ্গল ধনপতি রাশি থেকে কাউন্ট করলে সে বসে আছে তার মানে সপ্তমে, অর্থাৎ দ্বিতীয়ের সপ্তমে বসে আছে। সেখান থেকে সে দৃষ্টি দিয়েছে তার নিজের ঘরে এবং সঙ্গে বৃহস্পতি চন্দ্র আছে। তাহলে কোনো না কোনোভাবে আপনার আজকের দিন কিন্তু অর্থের যোগান আসবে। চলে যাই সন্তানের ব্যাপারে। সন্তান ক্ষেত্র আপনার এখান থেকে হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, যেখানে শনি বসে আছে। এদের ক্ষেত্রে কীরকম ব্যাপার দেখুন, শনি কিন্তু সন্তানের দিক থেকে কিন্তু খারাপ, কিন্তু এখানে নিজের ঘরে আছে। আর কুম্ভ রাশির শনি কিন্তু অতিরিক্ত বলশালী, মকর তার কাছে অনেক বাচ্চা। ভালোর দিক থেকে শনির কিন্তু আপনার কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়। তা সেখান থেকে দাঁড়িয়ে দেখতে যদি ছেলের চাকরি বাকরির ব্যাপার থাকে তাহলে কিন্তু সেখানে খুব ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না। ব্যবসার ক্ষেত্র যদি সপ্তমের দিকে তাকিয়ে দেখা যায়, সপ্তমটা ফাঁকা, সপ্তমের অধিপতি অষ্টমে মারক হয়ে বসে আছে। অর্থাৎ তাহলে বলছে যে এখানে এখন ব্যবসা করো না। যারা ব্যবসা করছেন তারা বেশি কিছু মাল নিয়ে ভাসিয়ে রাখবেন না নিজেদেরকে, অল্প অল্প করে করুন। নতুন ট্রেডিং যেটা ব্যাপার তারা করবেন না, বা নতুন করে কোনো জিনিস ঢোকাবেন না, অর্থাৎ নিউ প্রোডাক্ট যা চলছে সেগুলোই চলুক, এটা করলে ভালো হবে। কর্মের জায়গা হচ্ছে তার দশম ঘর, যেটা হচ্ছে চন্দ্র, অর্থাৎ কর্কট রাশি। তার অধিপতি বসে আছে কোথায় না অষ্টমে। তাহলে কর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো হলো না। ষষ্ঠের জায়গাটাও কিন্তু ভালো না, প্রতিষ্ঠার জায়গা, সেখানে রাহু বসে আছে, চঞ্চল গ্রহ। অর্থাৎ যার দিক ঠিক নেই, যার সময় ঠিক নেই, যার মানে মন মানসিকতা ঠিক নেই, সেরকম জায়গায় রাহু বসে থাকার কারণের জন্যে এক্ষেত্রে কিন্তু আপনার মানে শুভ ফল আপনাকে প্রদান করবে না। আর বাকি রইল হচ্ছে গিয়ে সপ্তম, যে আপনার লাইফ পার্টনার, সেই ঘরের অধিপতি বসে আছে মঙ্গল, তার থেকে দ্বিতীয়, অর্থাৎ আপনার রাশি থেকে অষ্টমে। সেক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, বরং ঝুটঝামেলা, কোটাকুটি, বিবাদ, এরকম ব্যাপারগুলো, রাগ বিদ্বেষ চলবে। চলে আসি এবারে বৃশ্চিক রাশি। বুঝতেই পারছেন, সে যতক্ষণ না বদলা নেবে, তাকে আঘাত করলে সে বদলা নেবেই। মঙ্গলের ঘরটি হচ্ছে গিয়ে আপনার এখানে জল, সেই জল কিন্তু অপেয়, অর্থাৎ পানের অযোগ্য, এই জল পান করা যায় না। সেই জায়গাতে আপনার রাশি বসে, এই রাশি এখানে বসে থাকলে কি হয়, নীচ বলা হয়। চন্দ্রের ক্ষেত্রটা হচ্ছে এখানে নীচ ক্ষেত্র, অর্থাৎ চন্দ্র এখানে এসে সে নিচস্থ হয়ে সে অশুভ ফল প্রদান করে।
এবারে এই জায়গা থেকে যদি আমি বিচার আরম্ভ করি, তাহলে অপোজিটে বসে আছে, অর্থাৎ সমসপ্তমে বসে আছে আজকে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র। তা সেই গ্রহগুলো তো দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টিটা কিন্তু দেওয়ার জন্যে কম বেশি শারীরিক দিক থেকে আপনার ভালো যাবে। দ্বিতীয় জায়গা হচ্ছে অর্থের জায়গা, সে অর্থের অধিপতি সপ্তম, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার অর্থ রোজগার হবে এবং সেটা কিন্তু খারাপ হবে না। খুব না হল খারাপ, ভালো হলেও আমি যেটা বলেছি খুব খারাপ হবে না, এটাকে খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সুযোগ বা কিছু ভালো আপনার জীবনে আসবে আজকের দিনে, অর্থাৎ লাভ আছে। সাংসারিক জীবন এবং প্রেম, সন্তানের কথা আগে বলি। সন্তানের জায়গায় বসে আছে রাহু, তাহলে এই রাহুর জায়গাটা তাহলে সন্তানের পক্ষে কিন্তু মোটেই ভালো না। এবং ভালো না এই কারণেই যে রাহু হচ্ছে গিয়ে এমনিতেই মানে অশুভ গ্রহ বলে ধরা হয়, অর্থাৎ তাৎকালিক অশুভ গ্রহ। তার মানসিক দিক কিন্তু স্টেবিলিটি নেই, সে যখন খুশি রাগ করতে পারে, যখন খুশি আনন্দ করতে পারে, হইচই করতে পারে, তার কিন্তু কোনো নিশ্চয়তা বা ঠিক নেই। তাই সন্তান স্থানটা কিন্তু মোটেই ভালো না। সন্তানের দিকে নজর রাখা ভালো, সন্তানের সঙ্গে বনিবনার হয়তো হবে না, মানে এই কারণেই হবে না যেহেতু রাহু এবং আপনার এই রাশির অধিপতি হচ্ছে গিয়ে মঙ্গল, তার জন্যে কিন্তু ছেলের সঙ্গে বোঝাপড়া কিন্তু হবে না। আপনি একটা বলবেন, সে আরেকটা বলবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে এবং প্রেম সম্পর্কিত ব্যাপারে অন্য ধরনের ইঙ্গিত দিচ্ছে বর্তমান সময়। তবে সবার রাশিতে ক্ষেত্রে বলবো না, মানে সবার জন্মছকে কিন্তু একই কথা বলবে না, কারণ সবারই ডেট অফ বার্থ, বার্থ টাইম আলাদা আলাদা এবং স্থানকাল পাত্র আলাদা, ডিগ্রি আলাদা, ঠিক আছে, দশা মহাদশা আলাদা, তাই সেক্ষেত্রে কিন্তু তারতম্য ঘটবে। ব্যবসা বাণিজ্য, এক্ষেত্রে ধনুরাশির যে সপ্তমের অধিপতি যে বুধ, সে বসে আছে নবমে, কিন্তু বক্রি হয়ে আছে, যার জন্য এখন ফলপ্রসূ কোনো কিছু হওয়ার মতন নেই। কর্মক্ষেত্র যদি দেখি, কর্মক্ষেত্রে কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো এই লাভটা কিন্তু খুব বেশি করে হবে না, কিন্তু খারাপও হবে না, কারণ ওখানে রবি বসে আছে, তো রবির নিজের ঘর, তাই কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। কিন্তু বুধ বক্রি হয়ে আছে, যার জন্যে ততটা ভালো ফল দেবে না, কারণ যে ঘরে বসে থাকে সেই ঘরের তার তো কিছু থাকে। তবে এখানে রবি প্রধান, আপনাদের সরকারি বা সরকারি সঙ্গে জড়িত কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনার সেরকম ভালো খবর কিছু নেই বা ভালো নয়। সন্তানের ক্ষেত্রটা শারীরিক দিক থেকে পেটের সমস্যা বা এরকম ধরনের কোনো ধরনের সমস্যা তার চলবে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, এবং আপনাদের যে দাম্পত্য জীবন সেটা কিন্তু সামান্য শুভ, কিন্তু সেই শুভটা আপনাদের কোনো কিছু মনে হবে না, এরকমই একটা ব্যাপার। চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের যে রাশি অধিপতি, সে বসে আছে কোথায়? সে বসে আছে তার ষষ্ঠে, অর্থাৎ বৃষরাশি হচ্ছে তার ষষ্ঠ স্থান, সেখানে মঙ্গলের সঙ্গে বসে আছে এবং চন্দ্রের সঙ্গে আছে। এক্ষেত্রে কিন্তু খুব বেশি শারীরিক দিক থেকে সুবিধা করা যাবে না, মানসিক দিক থেকে চাপ থাকবে। যতই একটু নিজেকে, যখন এখানে রাশির সঙ্গে চন্দ্র নিজে যুক্ত আছে, অর্থাৎ গজকেসরী যোগ বলা হয়, কিন্তু সব জায়গায় সব যোগ হয় না।
ষষ্ঠ জায়গাটা হচ্ছে অশুভ স্থান, তাই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশগুলো হচ্ছে মারস্থান বা অশুভ স্থান। এখানে বৃহস্পতি ভালো ফল দেয় না, তাই আপনি খুব একটা আশা করবেন না। আর্থিক দিক মোটামুটি শুভ, কোনো না কোনোভাবে অর্থের যোগান আপনি পাবেন, কিন্তু ব্যবসার ব্যাপারে আপনার কিন্তু মোটেই শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। কারণ হচ্ছে গিয়ে আপনার যে ব্যবসার অধিপতি গ্রহ, সে কিন্তু এখন মানে বলা চলে যে কমজোরি অবস্থাতে আছে। আর এই ধনুরাশির ক্ষেত্রে যে কর্ম, অর্থাৎ কর্মের জায়গাটা হচ্ছে কন্যা, তাই তো। ধনু থেকে আরম্ভ করে যদি গোনেন 1, 2, 3, 4, অর্থাৎ কি হচ্ছে, কন্যা রাশিতে শুক্র বসে আছে, কেতু বসে আছে, অপোজিটে বৃহস্পতি বসে আছে, তাহলে সেক্ষেত্রে ভালো ফল দেবে না। ধনুরাশির পারিবারিক অর্থাৎ সুখের জায়গাটা ভালো না। মায়ের সঙ্গে পিতার সঙ্গে সম্পর্কের একটা অবনতি ঘটার সম্ভাবনা আছে। ভাতৃবিরোধও সম্ভব। কোনো কোনো সময় ভাইয়ের সঙ্গে ভালো আছে, কিন্তু অনেক সময় ভাইয়ের সঙ্গে মানে বিবাদ লেগে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ, সন্তানের দিক থেকে তার শুভ খবর গর্ব করার মতন কোনো কিছু হতে পারে। তবে সবচেয়ে ভালো হচ্ছে, ডিপেন্ড করছে হচ্ছে তার জন্মছকটাও তার দেখে নেওয়া। ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে বললাম, প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, এবং বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখকর নয়। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে না, এই রাশির অধিপতি শনি দ্বিতীয় বসে আছে বক্রী হয়ে। আর্থিক দিক থেকে যতটা আশা করবেন ততটা হবে না, কিন্তু খারাপও হবে না। কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু আপনার মানে খুব একটা যে ভালো লাভ করতে পারবেন তাই না। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কখনো ভালো কখনো মন্দ, একটা মানে সে ঢেউ খেলানোর মতন অবস্থা আর কি। কখনো ভালো কখনো মন্দ, এরকম একটা অবস্থা দিয়ে আপনার কাটবে। ব্যবসা ক্ষেত্রে এরকমই যাবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার ভালো যোগ নেই, এখন এই সময়তে কিন্তু কর্ম হবে না। চেষ্টাটা করবেন এবং অবশ্যই করে করবেন, কারণ সামনের সময় খুব ভালো আসছে, তখন কিন্তু এই চেষ্টার ফলটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের কিন্তু ভালো যোগ আছে, ভালো হবে, এবং আপনার দিন আসছে, এটুকু বলে রাখছি যে ফলো করুন এই চ্যানেলটি, আমি ঠিক বলে দেবো আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে এবং দিনকে দিন ভালো হতে থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, সাংসারিক জীবনে দাম্পত্য জীবন কিন্তু ভালো না। কুম্ভ রাশিতেই বসে আছে শনি স্বয়ং। এখানে সাড়সাতি চলছে, সাড়সাতি আছে মধ্য গগনে। সপ্তমে বসে আছে রবি, বক্রী বুধ, অষ্টমে শুক্র এবং কেতু, দ্বিতীয় রাহু। তো বুঝতেই পারছেন সমস্ত দিক থেকে একটা চাপ চলবে। কোনো দিক থেকে যে নিজেকে মেলে ধরবে, খোলা আকাশের নিচে একটা সুন্দরভাবে সুস্থভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেবে, সেই ব্যাপারটা তার কাছে এখন কিন্তু স্বপ্নের মতন হয়ে যাচ্ছে। অর্থাৎ মাঝে মধ্যে তার চাপ চলবে, তবে আর্থিক দিক থেকে কষ্ট হবে না। খরচের খাতায় মানে বেশি হিসেব চলে যাবে, অর্থ চলে যাবে, খরচটা তার হবে। তার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ঠিক থাকবে না, এরকম একটা সময় চলছে। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পেতে পারেন। আর যেটা হচ্ছে গিয়ে
আপনাদের জীবনে বর্তমান সময়ে দাম্পত্য জীবন মোটেই ভালো না। ব্যবসা ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু সেটা লড়াইয়ের মাধ্যম দিয়ে টিকে থাকা, ধৈর্য, নানা রকম ব্যাপার। কারণ দুটি শত্রুগ্রহ মুখোমুখি বসে আছে, সেই হিসাব করে আপনাদেরকে কি করতে হবে, কোনো রিস্ক নিয়ে কাজ করা যাবে না। এটুকু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ভালো চলবে। প্রেমের ক্ষেত্রে ভালো না, সাংসারিক জীবনে ভালো না, কর্মক্ষেত্রে সামান্য ভালো। চলে আসি এবারে মীন রাশি। মীন রাশিতে বসে আছে রাহু। রাহু যার রাশিতে বসে আছে এবং সাড়ে সাতি নিয়ে, এনার অবস্থা খুবই সঙ্গীন, যদি না জন্মছক তার ভালো থাকে বা মহাদশা অন্তর্দশা ভালো থাকে। অপোজিটে অর্থাৎ বিপরীত দিকে বসে আছে শুক্র এবং কেতু। এদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে নারীর সঙ্গে যখন পুরুষের সঙ্গে মানে একটা প্রেম সম্পর্কিত ব্যাপার বা অবৈধ ব্যাপার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে গণ্ডগোল হবে। এটা বলার উদ্দেশ্য আমার। তো সবার কিন্তু হবে এরম ব্যাপারটা নয়। সবাই সবাইকে শুনলেন, স্বামীকে সন্দেহ করলেন বা স্ত্রীকে সন্দেহ করলেন, তা নয়। সবার চোখ সমান নয় এবং সবার মহাদশা অন্তর্দশা সমান নয়। কারণ কি, সবার এক টাইমে জন্ম হয়নি এবং স্থানকাল পাত্র আলাদা। কিন্তু সাবধানের মার নেই, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। সেই ক্ষেত্রে প্রেম সম্পর্কিত ব্যাপারটা কিন্তু খারাপ, অশুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। যদি কেউ ব্যবসা করব বলে মনে করছেন, কারণ সাময়িক ব্যবসা চালিয়ে কিছুদিন করে তারপরে আবার বন্ধ হয়ে যাবে, এটা আমি চাই না। তার জন্য বললাম এখন কোনো রকম না করে আপনারা কর্মের দিকে ঝোঁকার চেষ্টা করুন, বা এমন কিছু করুন যাতে আপনাকে ইনভেস্ট করতে হবে না। টাইম ইনভেস্ট করবেন, ব্রেন ইনভেস্টমেন্ট করবেন। এখন বহু কিছু আছে, দেখে নেবেন। সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন। প্রেম ভালো না, সন্তানের দিক থেকেও কিন্তু ভালো নেই। তাহলে কর্ম, প্রেম, সন্তান, বিবাহ, বন্ধুবান্ধব কোনো দিক থেকেই কিন্তু ভালো কিছু খবর নেই। তাই সাবধানে থাকতে হবে। ভালো থাকবেন। নমস্কার।